আসসালামু আলাইকুম। আই অ্যান্ড প্ল্যানিং ফর সোয়েটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আরও একটি এক্সেলের নতুন একটি টপিকস নিয়ে হাজির হলাম। আমাদের আজকের টপিকস ফিল্টার উইথ মার্জড সেলস, অর্থাৎ আমাদের যদি কোনো এক্সেলে কোনো শিটে সেল মার্কস করা থাকে একাধিক রো অথবা কলাম নিয়ে, তাহলে আমরা কিভাবে এটাকে ফিল্টারিং করতে পারি সেটা আমরা দেখব। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। আমাদের এই টেবিলে কিছু ডাটা দেওয়া আছে, নাম, ডেজিগনেশন, আইডি, ডেট অফ জয়েন, কিছু অপারেটরের নাম, আইডি, এবং এদেরকে লাইন অথবা টিমে যদি ভাগ করি আমরা, তো এখানে দেওয়া আছে টিম এ, সে আছে টিম বিতে, টিম সি, সি, এ, বি, বি, কয়েকটা টিমে ভাগ করা আছে। আমরা এটাকে ফিল্টার করতে চাই। তাহলে ফিল্টার করলে কিভাবে করব? আমাদের এখানে ফিল্টার নেওয়া আছে, আমরা আবার দেখাচ্ছি। ফিল্টার, এটা আমাদের নর্মাল ফিল্টার যেভাবে আমরা সাধারণত করি। তাহলে দেখুন আমাদের শুধু নামটা দেখাচ্ছে এ টিমের, বাট অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো দেখাচ্ছে না। বাট আমাদের প্রয়োজন, আমরা এতে ফিল্টার করলে নাম, আইডি, ডেজিগনেশন, ডেট অফ জয়েন সব দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব এটি আমরা শিখব আজকে। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি যদি মার্চ করে ট্রাই করি সবগুলো সেল, কিবোর্ডের F4 চেপে রিপিট করছি, যদি আমি সবগুলো ডাটাকে মার্চ করি তাহলে হয়তো বা হতে পারে অনেকের ধারণা, বাট হবে না। আমি যদি বি দিয়ে ফিল্টার করি তাহলে দেখুন শুধু নামগুলো আসবে, অন্যান্য ডাটাগুলো আসছে না। তো এর জন্য আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমি এই টিমের এই নাম্বারগুলো ABC কপি করে পাশে যে কোনো একটি কলামে নিয়ে নিব। দেন আমি এই সেলগুলোকে আনমার্জ করে ফেলবো। মার্জ করা আছে, ক্লিক করলে সবগুলো আনমার্জ হয়ে যাবে, আগের অবস্থায় ফেরত আসবে। দেন আমি এই সেলগুলোকে আবার সিলেক্ট করব, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে যাব, গিয়ে গো টু স্পেশালে যাব, গিয়ে ব্ল্যাঙ্কস সিলেক্ট করব, ওকে দিব। ব্ল্যাঙ্কস সিলেক্ট করে ওকে দিব, তাহলে আমাদের এখানে যে ব্ল্যাঙ্ক ঘরগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, আর যেখানে ডাটা আছে সেটা আনসিলেক্ট অবস্থায় থাকবে। তো এখন আমরা ফাংশন ফর্মুলা যে বার আছে, ফর্মুলা বারে ক্লিক করে ইকুয়াল, আমরা প্রথম যে সেলটা আছে C2, এটা আমরা ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপব, কন্ট্রোল এন্টার। তাহলে কি হবে, আমাদের এই উপরের ভ্যালুটা, উপরের ডাটাটা প্রত্যেক সেলে কপি হয়ে যাবে অটোমেটিক্যালি। দেন এই কাজটা করার পরে আমরা যে আগে থেকে কপি করে রেখেছি ডাটা, সেটাকে আমরা পুরোটা সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারের মাধ্যমে এটার ফরম্যাটটাকে কপি করব। দেন জাস্ট আমরা এই প্রথম সেলের উপরে ক্লিক করব, তাহলে আমাদের এটা আবার মার্জ হয়ে গেল। এখন যদি আমরা এটাকে ফিল্টারিং করা ট্রাই করি সি, তাহলে দেখুন সি টিমে যারা যারা আছে এদের নাম, ডেজিগনেশন, আইডি, ডেট অফ জয়েন সব চলে আসবে। যদি আমরা বি টিমের লোকগুলোকে দেখতে চাই তাহলে আমরা সেটাও দেখতে পাবো। এ টিমের লোকগুলোকে দেখতে চাইলে সেটাও দেখতে পাবো। আর এই কলামটি আমার আর প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিলেও হবে। তো আমরা আবার দেখাচ্ছি বি টিমে ওনারা আছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।